ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 9। ইতিপূর্বে আমি আরও 8টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 9 নম্বর সেট। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে প্রশ্নটি আছে সেটা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। প্রথম স্কুল যে হরি স্কুল, না স্কুলটার নাম হচ্ছে হরি স্কুল। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রায়গঞ্জ গার্লস হাই স্কুল। অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু দুটো স্কুলে এসেছে। দুটো স্কুলের এই প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আর তোমাদের বলবো। আসলে ইংরেজিতে ভালো করতে হলে তোমাদের অবশ্যই আগে প্যাসেজের ক্ষেত্রে বাংলা মানে ভালো করে জানতে হবে। ভালো করে জানলেই কিন্তু দেখা গেছে সেখান থেকে প্রশ্ন উত্তর তোমরা বের করতে পারবে। এই কারণে আমি প্রথমেই তোমাদের রিডিং স্কিল যেটা সিন কম্প্রিহেনশন, সেখান থেকে আমি সরাসরি বাংলা মানে লাইন বাই লাইন ধরে বুঝিয়ে তারপরে প্রশ্ন উত্তর দেখাবো। তো প্রথমে বাংলা মানে যাই, দেখি লাইন বাই লাইন। দি টাইগার অন দি অপোজিট সাইড অফ দি ওয়াল ফেল দি ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। আমরা যদি দেখি যে টাইগার অফ দি এটা লেখা আছে। যাই হোক, দেয়ালের অপর পাশে থাকা বাঘটি দেয়াল কাঁপতে অনুভব করলো এবং ভয় পেয়ে গেল। দি ড্রিপ ড্রিপ মাস্ট বি ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। সে ভাবলো এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই খুব ভয়ঙ্কর একটি প্রাণী। মিনহুইল ভোলানাথ দি পোটার ওয়াজ আউট ইন দি নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দি স্ট্রম। এদিকে কুমোর ভোলানাথ ঝড়ের রাতে তার গাধাটিকে খুঁজতে বাইরে বেরিয়েছিলেন। সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল হ্যাডেল্ড ইন দি ডার্ক অ্যাগেন্স্ট দি ওয়াল অফ দি উমান সার। হঠাৎ তিনি দেখলেন অন্ধকারে একটি প্রাণী মহিলার কুড়ের ঘরে দেয়ালের পাশে গুটিসুটি মেরে বসে আছে। তারপরের প্রশ্ন, তারপরে হচ্ছে দেয়ার ইজ মাই ডাঙ্কি ভোলানাথ শাউটেড অ্যান্ড রানিং টু দি টাইগার গ্রাইভড ইট। ওই তো আমার গাধা বলে ভোলানাথ চিৎকার করলেন এবং দৌড়ে গিয়ে বাঘটিকে ধরে ফেললেন। হি পুল দি টাইগার সিয়ার। তিনি বাঘের কান টানলেন। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। চলো অলস গাধা, না হলে তোকে ভালো শিক্ষা দেবো। দি টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেড। বাঘটি সত্যি খুব ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দি টেরিবল ড্রিপ ড্রিপ হি থট। সে ভাবলো এই নিশ্চয়ই সে ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। ভোলানাথ ড্রাগ দি টাইগার হোম অ্যান্ড কিপ হিম ট্রাইড বাই এ স্টার্ডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট। ভোলানাথ বাঘটিকে টেনে বাড়িতে নিয়ে এলেন এবং নিজের কুড়ে ঘরের কাছে একটি গাছে মজবুত দড়ি দিয়ে বেঁধে রাখলেন। পরের দিনের যে ঘটনা, ইন দি মর্নিং ভোলানাথ ওয়াইফ ডিসকভার দি টাইগার টাইড টু দি ট্রি অ্যান্ড স্ক্রামড ইন ফিয়ার। সকালে ভোলানাথের স্ত্রী গাছে বাঁধা একটি বাঘকে দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। হিয়ার দি নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। তারপরে কি হলো, ভোলানাথ ওয়াজ স্লিপিং হি কেম আউট টু। তখন ভোলানাথ ঘুমাচ্ছিল, তিনিও বাইরে বেরিয়ে এলেন। দি পিপল ওয়ার অল মিষ্টি ফিল্ড। সবাই খুব অবাক এবং হতবাক হয়ে গেল। ও হু টাইড দি টাইগার টু দি ট্রি দে আস্কড। তারা জিজ্ঞেস করলো এই বাঘটিকে গাছে কে বেঁধেছে। এই নেইবার সেড এ থিং ভোলানাথ ক্যান টেল আস। আই স হিম লাস্ট নাইট ড্রাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দি স্ট্রম। একজন প্রতিবেশী ভাবলো আমার মনে হয় ভোলানাথই বলতে পারবে, গত রাতে ঝড়ের মধ্যে আমি তাকে একটি প্রাণী টেনে নিয়ে যেতে দেখেছি। এই ছিল প্রশ্ন। এরপরে এখন আমরা উত্তর দেখব লাইন বাই লাইন দিয়ে দিলাম। হোয়াই ওয়াজ দি টাইগার ফ্রাইটেন। টাইগার কেন ভয় পেয়েছিল। দি টাইগার ওয়াজ ফ্রাইটেন বিকজ হি থট দি ব্রিফ ওয়াজ ভেরি ডেডফুল ক্রিয়েচার। লেটার হোয়েন ভোলানাথ পুলড হিজ ইয়ার্স অ্যান্ড ড্রাগ হিম হি বিকাম ইভেন মোর ফ্রাইটেন। বাঘটি ভয় পেয়েছিল কারণ সে ভাবছিল ডিপ ডিপ একটি ভয়ঙ্কর প্রাণী। পরে যখন ভোলানাথ তার কান টানলেন এবং টেনে নিয়ে গেলেন তখন সে আরও বেশি ভয় পেল। লাইন রেফারেন্স যে ডিপ ডিপ মাসবে, অর্থাৎ এই লাইনের মধ্যেই কথাগুলি আছে। এরপরে 2 নম্বরের প্রশ্ন এর দুই কি বলছে, হু ওয়াজ ভোলানাথ। তারপরে হাউ ডিড উই গেট হিম ইন দি স্টোরি ফর দি ফার্স্ট টাইম। ভোলানাথ ওয়াজ এ পোটার, উই ফার্স্ট সি হিম ইন দি স্টোরি হোয়েন হি ওয়াজ আউট অ্যাট নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দি স্ট্রোম। ভোলানাথ একজন কোমর শ্রেণীর গল্পে প্রথম আমরা তাকে দেখি যখন তিনি ঝড়ের রাতে নিজের গাধাটি খুঁজতে বাইরে বেরিয়েছিলেন। এই যে লাইন রেফারেন্স আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরের যেটা, হোয়াই ডিড ভোলানাথ ড্রাগ দি টাইগার হোম। ভোলানাথ ড্রাগ দি টাইগার হোম বিকজ হি থট দি টাইগার ওয়াজ হিজ ডাঙ্কি। হি ডিড নট রিয়ালাইজ ইট ওয়াজ এ টাইগার। ভোলানাথ বাঘটিকে বাড়িতে টেনে নিয়ে এসে গিয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন সেটি তার গাধা। তিনি বুঝতে পারেননি সেটি একটি বাঘ। দেয়ার ইজ
মাই ডাঙ্কি ভোলানাথ শাউটেড, এই লাইনগুলিতেই বোঝা যাচ্ছে। এরপরের প্রশ্ন, হু স ভোলানাথ ড্রাগিং অ্যান অ্যানিমাল, এ নেইবার স ভোলানাথ ড্রাগিং অ্যান অ্যানিমাল থ্রু দি স্ট্রোম, একজন প্রতিবেশী ঝড়ের মধ্যে ভোলানাথকে একটি প্রাণী টেনে নিয়ে যেতে দেখেছিল। আর লাইন রেফারেন্স ইট, আই স হিম লাস্ট নাইট ড্রাগিং অ্যানিমাল থ্রু দি স্ট্রোম। এরপরের প্রশ্ন, হোয়ার ডিড ভোলানাথ কিপ দি টাইগার, ভোলানাথ কোথায় বেঁধে রেখেছিল? ভোলানাথ কিপ দি টাইগার টাইড বাই স্টার্ডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, ভোলানাথ লোকটিকে তার কুঁড়ে ঘরের কাছে একটি গাছে মজবুত দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। লাইন রেফারেন্স হচ্ছে এটা, কিপ হিম টাইড বাই স্টার্ডি রোপ, অর্থাৎ সরাসরি। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, কারণ এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর। রাইট দি প্রেজেন্ট ফর্ম অফ দি ফলোয়িং ভার্ব। শাউটেড, শাউটেড হচ্ছে শাউট, আমরা যদি একটু দেখি, এখানে শাউটের চিৎকার করা, শাউট, শাউট মানে চিৎকার, মানে শাউটের চিৎকার করেছিল, শাউট মানে শুধু চিৎকার করা, অর্থাৎ এটা তোমাকে লিখতে হবে। শাউটেড হলো পাস্ট টেন্স আর শাউট হবে প্রেজেন্ট টেন্স। বাংলা মিনিং শাউট হচ্ছে চিৎকার করা, শাউট হচ্ছে চিৎকার করা, আর এটা করেছিল। তারপরে সেইট, সেইট হবে কি, আমরা যদি দেখি সেইট হবে সে, সেইট হলো পাস্ট টেন্সের প্রেজেন্ট ফর্ম হবে সে, সে মানে বলা, আর এটা বলেছিল। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখবো, চেঞ্জ দি নাম্বার অফ দি ওয়ার্ড ডিয়ার, ডিয়ার চেঞ্জ করলে ডিয়ারই হয়, অর্থাৎ ডিয়ার ডিয়ার, এখানে কোনো চেঞ্জ হবে না। ডিয়ার এমন একটি নাম যার সিঙ্গুলার এবং প্লুরাল একই থাকে, কাজেই বাংলা মিনিং ডিয়ার হরিণ। চেঞ্জ দি জেন্ডার অফ দি হাইন্ড, হাইন্ড মানে কি স্ত্রী হরিণ। স্টাক, মেল ডিয়ার, মেল ডিয়ার বলে স্টাককে, STAG, স্টাক মানে মেল ডিয়ার। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি, অর্থাৎ চেঞ্জ দি জেন্ডার, এই দুটো। তারপরে ফ্লক, পস নাকি সোয়াম, বান্স অফ এ পুলিশম্যান মাস্ট বাই, এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কালেকটিভ নাউন গিভেন ইন দি ব্র্যাকেট। তাহলে এখানে সুইটেবল কালেক্ট নাউন, ফ্লক হচ্ছে পাখি বা ভেড়ার দল, সোয়াম হচ্ছে মৌমাছি বা পোকামাকড়ের দল, বান্স হচ্ছে জিনিসের গুচ্ছ, পোচ হচ্ছে পুলিশের দল। তাই সঠিক উত্তর এখানে কী হবে, ফিল ইন দি, এটার সঠিক উত্তর হচ্ছে এ পোচ, পোচ মানে পুলিশের দল যেহেতু। তারপরে ড্যাশ ওল্ড ওম্যান ওয়াজ সিন কেরিয়ে, ড্যাশ কেরিয়ে হেভি লোড, অ্যান ওল্ড, অর্থাৎ এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক কী করতে হবে, এখানে আর্টিকেল বসাতে হবে। অ্যান ওল্ড ওম্যান ওয়াজ সিন টু ক্যারি এ হেভি লোড, অর্থাৎ এখানে অ্যান হবে আর এখানে টু হবে, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন দুটোই বসাতে বলেছে। তারপরে আমরা 4 নম্বরের প্রশ্ন, ড্যাশ নাউন আর ইউজ টু ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল অ্যানিমালস, ফিল ইন দি ব্ল্যাঙ্ক, রিরাইট, এটাকে দিগঙ্গা শিশলি রিভার, 2 নম্বর। আমরা পরের প্রশ্ন যেটা, এই যে ড্যাশ ওল্ড ওম্যান, সেটা তো বললামই। এরপরে যেটা, সেটা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে কী আছে, 5 নম্বরে নাউন্স ড্যাশ নাউন আর ইউজ, ঠিক আছে 5 নম্বরে। তাহলে আমরা কি নাউন সেটা আমরা দেখতেছি, ড্যাশ গঙ্গা ইজ এ হোলি রিভার, 2 নম্বরে। ড্যাশ গঙ্গা, এ ককরোচ হ্যাজ এ বিগ বডি, চেঞ্জ দি জেন্ডার অফ পিকক। তাহলে আমরা দি গঙ্গা ইজ হোলি রিভার, ড্যাশ নাউন আর ইউজড টু ইন্ডিকেট গ্রুপ, অর্থাৎ কালেকটিভ নাউন, এখানে 5 নম্বরে কালেকটিভ নাউন হবে। এরপরে 6 নম্বরে কী বলেছে, এ ককরোচ হ্যাজ এ বিগ বডি, এ ককরোচ হ্যাজ বিগ বডিজ, এখানে যদি ককরোচ বলি, ককরোচ হচ্ছে তেলা পোকা, এই শরীর, তাহলে ককরোচ হ্যাভ বিগ বডিজ, আমরা এভাবে হ্যাজ না হ্যাভ হবে, আমরা উত্তরটা। চেঞ্জ দি জেন্ডার অফ পিকক, পিকক পিহেন, পিককটা পিহেন হয়ে যাবে, পুরুষ স্ত্রী পুরুষ, কী বলে তোমার পুরুষ ময়ূর স্ত্রী ময়ূর, পিহেন। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে, এটা আন্ডারলাইন দি সাবজেক্ট, সাবজেক্টকে আন্ডারলাইন, এখানে রাহুলটা হচ্ছে সাবজেক্ট, এখানে আন্ডারলাইন করলেই হবে। দি ডোর বি ওপেন, এটা হচ্ছে দি ডোর ওয়াজ ওপেন, ঠিক আছে, এই বি ভার্বটা হয়ে যাবে ওয়াজ, WS ওয়াজ, পেসিভ ভয়েসে। এরপরে দি কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস, আন্ডারলাইন দি নাউন হুইচ ইন্ডিকেটস কোয়ালিটি অফ মাইন্ড, তাহলে এটা কাইন্ডনেস, কাইন্ডনেস হচ্ছে কোয়ালিটি অফ মাইন্ড, এটাকে আন্ডারলাইন করে। দি লিটল গার্ল ইজ ক্রাইং, আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ, দি হচ্ছে আর্টিকেল, লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্ল হচ্ছে নাউন এবং ইজ হচ্ছে ভার্ব, ক্রাইং হচ্ছে ভার্ব। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন,
পরের প্রশ্ন কি হচ্ছে 4 নম্বর, রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি, ইউজ দি ফলোয়িং হিন্টস। তাহলে তোমার হবি সম্পর্কে 5টা লাইন লিখতে বলছে। মাই হবি ইজ রিডিং স্টোরি বুক ইন মাই ফ্রি টাইম। আমার শখ হলো অবসর সময় গল্পের বই পড়া। আই এনজয় রিডিং বিকজ ইট মেক্স মি হ্যাপি অ্যান্ড রিল্যাক্স। আমি বই পড়তে ভালোবাসি কারণ এটি আমাকে আনন্দিত শান্ত করে। আই রিড ডিফারেন্ট কাইন্ডস অফ বুক লাইক ফেরি টেলস, অ্যাডভেঞ্চার স্টোরিজ অ্যান্ড মোরাল স্টোরিজ। আমি রূপকথা, রোমাঞ্চকর গল্প, নীতি কথা পড়ি। রিডিং বুকস ইমপ্রেস মাই নলেজ অ্যান্ড ভোকাবুলারি। বই পড়লে আমার জ্ঞান ও শব্দভাণ্ডার বৃদ্ধি পায়। আই লার্ন মেনি গুড ভ্যালুস অ্যান্ড আইডিয়াস ফ্রম বুক। বই থেকে আমি অনেক ভালো মূল্যবোধ ও নতুন ধারণা শিখি। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তরই কিন্তু পেয়ে গেছো এই ভিডিওতে। পরিশেষে বলবো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।